স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায়। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএফআই অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইউনিটের যে প্যানেল বোর্ড আছে, এই প্যানেল বোর্ডের ওয়্যারিং কিভাবে কানেকশন করতে হয় তা আমরা আজকের এই ভিডিওতে দেখব। তা আমাদের এই পিএফআই প্যানেল বোর্ড ওয়্যারিং করা বা ডিজাইন করা হয় ইন্ডাস্ট্রির জন্য। কারণ সেখানে বেশিরভাগ সময় ইন্ডাকটিভ লোড থাকে। এই ইন্ডাকটিভ লোডের কারণে সেখানে পাওয়ার ফ্যাক্টর কমে যায়। এই পিএফআই প্যানেল বোর্ড ওয়্যারিং করা হয় বা ডিজাইন করা হয় ইন্ডাস্ট্রির জন্য, কারণ ইন্ডাস্ট্রির মধ্যে ইন্ডাকটিভ লোড বেশি চলে, তার ফলে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা কমে যায়। এই পাওয়ার ফ্যাক্টরটাকে বৃদ্ধি করার জন্য আমরা ক্যাপাসিটর ব্যাংকের মাধ্যমে অর্থাৎ ক্যাপাসিটিভ লোড সংযুক্ত করে সেই পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করি। পিএফআই প্যানেল বোর্ড মূলত তৈরি করা হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যেমন বিভিন্ন কেমিক্যাল প্লান্ট, পেপার মিল, এই বিভিন্ন ধরনের প্লান্টে আমরা পিএফআই প্যানেল স্থাপন করি এবং ওয়্যারিং করে থাকি। আর এই পিএফআই প্যানেল ওয়্যারিং করার জন্য যে একটি গুরুত্বপূর্ণ ডিভাইস, সেটি হচ্ছে পিএফআই রিলে। এই রিলে মূলত সেই সমস্ত জিনিসটাকে কন্ট্রোলিং করে, অর্থাৎ সে সেন্সিং করে যে আমাদের সিস্টেমের যে লাইন আছে সেই লাইনের কত পাওয়ার ফ্যাক্টর আছে, এবং সেই সেন্সিং অনুযায়ী কোন ধরনের ক্যাপাসিটর ব্যাংকে সংযোগ করে পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করা যাবে তা কন্ট্রোল করে এই রিলে। তা এই রিলেকে আমরা অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোল রিলেও বলতে পারি। এই রিলের মাধ্যমে মূল ফাংশনটা অপারেশন হয়। আমরা দেখব এই পিএফআই যে রিলে আছে, এই পিএফআই রিলের কানেকশন কিভাবে করতে হয়। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি পিএফআই রিলে। এই পিএফআই রিলের এই যে টার্মিনালগুলো আছে, এই টার্মিনালগুলোকে নাম্বার দ্বারা 1 2 3 4 5 6 7 নাম্বার দ্বারা মার্কিং করা হয়। আর এই পিএফআই এর পিছনে এর ডায়াগ্রাম দেওয়া থাকে যে কিভাবে কানেকশন করতে হবে। প্রথমে আমরা ডায়াগ্রাম দেখব, তারপরে আমরা সরাসরি ওয়্যারিং কানেকশন করে দেখব যে কিভাবে কানেকশন করতে হয়। প্রথমে এর জন্য আমাদের যে লাইন লাগবে, অর্থাৎ আমাদের যে লোড লাইন থাকবে, সেই লাইনে L1 L2 L3, এটি আমাদের মেইন লাইন। যেই লাইনের সঙ্গে আমাদের প্যারালালে ক্যাপাসিটর ব্যাংকগুলো সংযুক্ত হবে, এটি ক্যাপাসিটর ব্যাংক। এখন এখানে লাইন 1, লাইন 2, লাইন 3 এবং সঙ্গে আছে নিউট্রাল, এর সঙ্গে আমাদের লোড সংযুক্ত আছে। এর সঙ্গে আমাদের প্যারালালে ক্যাপাসিটরগুলো সংযোগ করতে হবে। তাই এই ক্যাপাসিটর ব্যাংকগুলো এটি ক্যাপাসিটর ব্যাংক, এটি একটি ক্যাপাসিটর, এটি একটি ক্যাপাসিটর, এটি এই ৩ টি ক্যাপাসিটর মিলে একটি ব্যাংক তৈরি করে একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে এখানে সংযুক্ত করা হয়েছে। এবং এর আগে ব্যবহার করা হয়েছে ফিউজ, বা আপনি চাইলে এখানে সার্কিট ব্রেকারও ব্যবহার করতে পারেন, যে এই ক্যাপাসিটর ব্যাংকটাকে অন বা অফ করে রাখার জন্য। এখন আমরা কন্ট্রোল সার্কিট দেখব। এই যে পিএফআই রিলেটা আমরা এখানে ব্যবহার করেছি, সেটি ৬ স্টেজের, অর্থাৎ এখানে ৬টি স্টেজের ক্যাপাসিটর ব্যাংক থাকবে। এর কানেকশন করার জন্য এখানে ২ ৩ ৪ ৫ ৬ ৭ যে টার্মিনাল আছে, এই টার্মিনালের সঙ্গে প্রতিটার সঙ্গে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার A1 টার্মিনাল, অর্থাৎ তার যে রিলে কয়েল আছে, সেই রিলে কয়েলের A1 টার্মিনালের সঙ্গে এই 2 3 4 5 6 এই 7 এই ৬টা ম্যাগনেটিক কন্ডাক্টরের জন্য, এই ৬টা ক্যাপাসিটরের জন্য ৬টা ম্যাগনেটিক কন্ডাক্টর থাকবে, এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের ৬টার A1 টার্মিনালে কানেকশন হবে। আর এই ম্যাগনেটিক কন্ডাক্টরের অপর যে আছে A2 টার্মিনাল, এই A2 টার্মিনাল আমাদের কানেকশন হবে নিউট্রালের সঙ্গে। তাহলে যখন এই রিলেটা অ্যাক্টিভ হয়ে যেকোনো একটা টার্মিনালকে সংকেত পাঠাবে, অর্থাৎ ভোল্টেজ প্রয়োগ করবে, তখন সেই ক্যাপাসিটর ব্যাংকটা আমাদের সিস্টেমের সঙ্গে প্যারালালে সংযুক্ত হয়ে যাবে। এবং এখানে আরো কিছু সংযোগ আছে। এই সিটি চালানোর জন্য একটি কারেন্ট ট্রান্সফরমার লাগে। এই কারেন্ট ট্রান্সফরমার যেকোনো একটি লাইনের মধ্যে স্থাপন করে, অর্থাৎ একটি কারেন্ট ট্রান্সফরমার স্থাপন করে সেটাকে ১৭ এবং ১৮ নাম্বার টার্মিনালে কানেকশন করতে হবে। এরপরে আমাদের যে L1 L2 L3 তিনটা যে লাইন আছে, এই লাইনগুলোকে আমরা L2 13 নাম্বারের সঙ্গে, L2 13 নাম্বারের সঙ্গে, আবার L3 15 নাম্বারের সঙ্গে, আবার L1 যে আছে এই L1 টাকে 12 নাম্বারের সঙ্গে আমরা সংযুক্ত করেছি। এবং এর আগে আমরা একটি ফিউজ ব্যবহার করেছি। এই ফিউজের পরিবর্তে আপনারা চাইলে সার্কিট ব্রেকারও ব্যবহার করতে পারেন। তবে এখানে ফিউজ ব্যবহার করাই শ্রেয়, অর্থাৎ খুব ভালো। তাহলে এখন আমরা ফিজিক্যাল কানেকশন দেখব। এই ফিজিক্যাল কানেকশন করার জন্য প্রথমে আমাদের একটি সার্কিট ব্রেকার লাগবে, যেটি মেইন সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারটা যদি আমরা অফ করে দেই, তাহলে এই পিএফআই প্যানেলে যত কানেকশন আছে সব কানেকশন বন্ধ হয়ে যাবে। এবং যেহেতু এই পিএফআই রিলেটা আমাদের ৬টা স্টেজ, তাই আমাদের ৬ ক্যাপাসিটির ক্যাপাসিটর লাগবে, অর্থাৎ এই ক্যাপাসিটরের মানগুলো কম এবং বেশি হবে। তাই এখানে আমরা ৬টি ক্যাপাসিটর নিয়ে নিলাম। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো একই ক্যাপাসিটর, কিন্তু এটা একই ক্যাপাসিটর হবে না, এটি হবে কম বেশি। ধরি যদি এটা হয় 5 কেভিআর, এটি হবে 10, এটি 15, এটি 30,
এইভাবে আমাদের স্টেজে সংযোগ করতে হবে। এই ক্যাপাসিটরগুলো সংযোগ করার জন্য আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। আমরা এখানে ৬ টি ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে নেই। ৬ টি ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে নিলাম। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে আমরা এই ক্যাপাসিটরগুলো আমাদের সিস্টেমের সঙ্গে সংযুক্ত করব। যা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে হচ্ছে পিএফআই রিলে। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যে রিলে আছে সেই রিলে এটাকে সম্পূর্ণ কন্ট্রোল করবে। এর উপরে আমরা কন্ট্রোলিং এর জন্য অর্থাৎ নিয়ন্ত্রণের জন্য বা অন অফ করার জন্য আমরা একটি করে সার্কিট ব্রেকার দিয়ে দেই। এখানে আমরা ৬ টি সার্কিট ব্রেকার দিয়ে দিলাম এবং আমাদের যে রিলেটা আছে অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর রিলেটা সেই রিলেটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা কানেকশন করব। প্রথমে আমাদের যে লোড আছে বা লাইন আছে সেই লাইন থেকে আমাদের মেইন যে সার্কিট ব্রেকার আছে এই সার্কিট ব্রেকার ইন করব। অনুরূপভাবে আমাদের ইয়েলো ফেজটা অর্থাৎ L2 ফেজটাকে নিয়ে এসে কানেকশন করব। অনুরূপভাবে আমাদের ব্লু ফেজ অর্থাৎ L3 ফেজটাকে নিয়ে এসে কানেকশন করব। এবং এই সার্কিট ব্রেকার থেকে আমরা বাস বারে কানেকশন করব। অর্থাৎ পিএফআই এর যে বাস বার আছে সেই বাস বারের সঙ্গে আমরা রেড ফেজটা অর্থাৎ L1 ফেজটা কানেকশন করব। আবার আমাদের যে ইয়েলো ফেজটা আছে এই ইয়েলো ফেজটা পিএফআই এর বাসবারের সঙ্গে কানেকশন করব। আবার ব্লু ফেজটা আছে ব্লু বাসবারের সঙ্গে অর্থাৎ L3 বাসবারের সঙ্গে কানেকশন করব। এখন এই বাসবার থেকে আমাদের সার্কিট ব্রেকারের মাধ্যমে এবং ম্যাগনেটিক কন্ট্রোলের মাধ্যমে আমাদের এই ক্যাপাসিটরগুলোকে সংযোগ করতে হবে। আমরা এই বাসবার থেকে ৩ টি লাইন নিয়ে এসে আমরা এই সার্কিট ব্রেকার সংযোগ করলাম। আর এই সার্কিট ব্রেকার থেকে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে দিলাম এবং ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে আমরা ক্যাপাসিটর দিলাম। তো এইভাবে আমাদের এই বাকি যে ৫ টা আছে এই ৫ টাও ওয়্যারিং করতে হবে। তাহলে আমাদের পাওয়ার কানেকশন করা শেষ। অর্থাৎ ৬ টা যে ক্যাপাসিটর আছে সেই ক্যাপাসিটরে পাওয়ার কানেকশন করা শেষ। এখন যখন এই রিলেটা আমাদেরকে ইনপুট দিবে অর্থাৎ সে যখন বলে দিবে যে কয় নাম্বার ক্যাপাসিটর ব্যাংকে সংযুক্ত করতে হবে, তখন সে ভোল্টেজ প্রয়োগ করবে সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 টার্মিনালে। A1 টার্মিনালে ম্যাগনেটিক কন্ডাক্টরে ভোল্টেজ প্রয়োগ করার ফলে সেই ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হবে, সেই ক্যাপাসিটরটি অন হয়ে যাবে। এখন আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের প্রথমে A2 যে টার্মিনাল আছে এই A2 টার্মিনালে আমরা নিউট্রাল কানেকশন করে নেই। এর জন্য আমরা একটি নিউট্রাল লাইন নিলাম। সেই নিউট্রাল লাইন নিয়ে আমাদের প্রথম যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে অর্থাৎ ১ নাম্বার স্টেজের সেই স্টেজের ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 টার্মিনাল কানেকশন করলাম। আবার আমরা নিউট্রালকে নিলাম। নিউট্রালকে নিয়ে দ্বিতীয় ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 টার্মিনাল কানেকশন করলাম। আবার আমরা এই নিউট্রাল নিলাম। নিউট্রাল নিয়ে আমাদের তৃতীয় যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার A2 টার্মিনাল কানেকশন করলাম। আবার আমরা এই নিউট্রাল থেকে লাইন নিয়ে আমাদের চতুর্থ ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 টার্মিনালে কানেকশন করলাম। আবার পঞ্চম যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার A2 টার্মিনালে আমরা নিউট্রাল কানেকশন করলাম। এভাবে ষষ্ঠ যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সেটিতেও আমরা A2 টার্মিনালে হচ্ছে নিউট্রাল কানেকশন করলাম। এখন আমাদের ফেজ কানেকশন করতে হবে। এই ফেজ কানেকশনটা যাবে হচ্ছে আমাদের যে রিলের যে আউটপুট আছে অর্থাৎ ২, ৩, ৪, ৫, ৬, ৭ নাম্বার টার্মিনাল এই ৭ নাম্বার টার্মিনাল কানেকশন হবে। এর জন্য ১ নাম্বার যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এর A1 টার্মিনালকে আমরা নিয়ে এসে আমাদের রিলের যে ২ নাম্বার টার্মিনাল আছে এখানে আমরা কানেকশন করে দিব। অনুরূপভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর ২ নাম্বার অর্থাৎ ২ নাম্বার স্টেজ থেকে নিয়ে এসে আমরা ৩ নাম্বার যে টার্মিনাল আছে সেই ৩ নাম্বার টার্মিনাল রিলের সেখানে আমরা কানেকশন করে দিব। আবার তৃতীয় যে স্টেজ আছে অর্থাৎ ৩ নাম্বার যে ক্যাপাসিটর আছে সেখান থেকে আমরা A1 টার্মিনালটাকে নিয়ে এসে আমাদের যে ৪ নাম্বার যে টার্মিনাল আছে অর্থাৎ রিলের সেখানে আমরা কানেকশন করে দিব। অনুরূপভাবে ৫ নাম্বার স্টেজ এসে আমাদের ৬ নাম্বার যে টার্মিনাল আছে সেখানে কানেকশন হবে। অনুরূপভাবে ৪ নাম্বার স্টেজের যে টার্মিনাল আছে অর্থাৎ A1 টার্মিনাল আছে সেই A1 টার্মিনাল এসে আমাদের ৬ নাম্বার টার্মিনাল অর্থাৎ রিলের ৬ নাম্বার টার্মিনাল কানেকশন হবে। অনুরূপভাবে ৬ নাম্বার স্টেজের যে A1 টার্মিনাল আছে সেটি আমাদের এসে আমাদের যে রিলের ৭ নাম্বার যে টার্মিনাল আছে সেই ৭ নাম্বার টার্মিনালে আমাদের কানেকশন হবে। তাহলে আমাদের রিলের যে ৬ টা স্টেজ আছে এই ৬ টা স্টেজে কানেকশন করা শেষ। এখন আপনি চাইলে এই প্রতিটা স্টেজের জন্য একটি করে ইন্ডিকেটর ব্যবহার করেন। এই ইন্ডিকেটর ব্যবহার করার জন্য নরমাল ওপেন যে টার্মিনাল আছে অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টর নরমাল ওপেন যে টার্মিনাল আছে সেই নরমাল ওপেন টার্মিনালের মাধ্যমে একটি ইন্ডিকেটর নিয়ে এখানে আপনি ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। তাই এখানে আমরা ওয়্যারিংটা যেন সুন্দর থাকে এবং বুঝতে সুবিধা হয় তার জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করলাম না। এটি আপনি কানেকশন করে নিয়ে নিবেন। এখন আমাদের এই যে রিলে আছে এই রিলের সঙ্গে একটি সিটি অর্থাৎ কারেন্ট ট্রান্সফার কানেকশন করতে হবে। এর জন্য আমরা একটা সিটি নিলাম। এই সিটিটা আমাদের থাকবে হচ্ছে আমাদের L1 অর্থাৎ রেড যে ফেজ আছে এই রেড এর ফেজের ভিতর দিয়ে এই সিটিটা থাকবে। অর্থাৎ রেড ফেজের যে কারেন্ট থাকবে সেই কারেন্টটাকে সে সেন্সিং করবে। এর ২ টি টার্মিনাল এর একটি নিয়ে এসে আমরা ১৮ নাম্বার টার্মিনাল কানেকশন করব। আর অপরটিকে অর্থাৎ সিটির অপরটিকে আমরা ১৭ নাম্বার টার্মিনাল কানেকশন করে দিব। তাহলে আমাদের কারেন্ট ট্রান্সফরমার সিটি কানেকশন করা শেষ। এখন আমরা ১৩ নাম্বার টার্মিনালে আমাদের L1 অর্থাৎ L1 যে ফেজ আছে সেই ফেজের সঙ্গে আমরা কানেকশন করে দিব।
আবার আমাদের 15 নাম্বার যে টার্মিনাল আছে সেটি হচ্ছে L2 অর্থাৎ ইয়েলো ফেজের সঙ্গে আমরা কানেকশন করে দিব। আবার যে 12 নাম্বার যে টার্মিনাল আছে সেই 12 নাম্বার টার্মিনাল আমাদের যে ব্লু ফেজ আছে অর্থাৎ L3 আছে সেই L3 এর সঙ্গে কানেকশন করে দিব। তাহলে আমাদের PFI রিলে কানেকশন করা শেষ এবং আমাদের যে PFI প্যানেল বোর্ড আছে এই PFI প্যানেলের পুরা ওয়্যারিং করা শেষ। তাহলে আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম যে PFI প্যানেল বোর্ড কিভাবে ওয়্যারিং করতে হয়। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের যে জুম ডিসকাশন যে ক্লাস আছে সেই ক্লাসে অংশগ্রহণ করে আপনি সেই কোশ্চেন গুলো করতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বেশি, বেশি করে শেয়ার করবেন। আর আপনারা জানেন আমাদের ৩ টি অনলাইন কোর্স চালু আছে। একটি হচ্ছে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, আরেকটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং। আজকের যে ভিডিওটি আমরা দেখালাম এটি হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং এর একটি অংশ। আর আমাদের আরেকটি কোর্স আছে সেটি হচ্ছে বেসিক ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। তো এই ৩ টি কোর্স আপনি অনলাইনে চাইলে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। তার জন্য সকল ইনফরমেশন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে দেখে নিতে পারেন। সর্বশেষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।